এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙালি ইন সিঙ্গাপুর। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। চলুন আজকের ব্লগটাকে শুরু করি। তো এখন সন্ধ্যে 6টা মতন বাজে, আমরা রেডি হয়ে গেছি। আজকে সত্যি কথা বলতে সেরকম কোনো কাজ নেই, আমরা জাস্ট ডিনার করার জন্যই বেরোচ্ছি। আসলে এই বাড়িতে আসার পর আমরা একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আমরা এতটাই ব্যস্ত হয়ে গেছি এই বাড়িতে আসার পর, যে আমরা যে সপ্তাহে স্যাটারডে সানডে করে যে ডিনারে যেতাম বা একটু ঘুরতে বেরোতাম, সেগুলোর জন্য সময় পাচ্ছি না। আয়দার আমরা যাই বাজারে বা বাড়ির কাজেই বিজি হয়ে যায়। তার ওপর সিঙ্গাপুরে এক সপ্তাহ ধরে এত বৃষ্টি হয়েছে, মানে এখনও হচ্ছে, এখনও মেঘলা হয়ে আছে, বাট স্টিল এত বৃষ্টি হচ্ছে যে আমি নিউজে দেখলাম 1978-এর পর থেকে এরকম বৃষ্টি নাকি সিঙ্গাপুরে হয়নি, এই আবার 2025-এ হলো। তো আমি তো দেখে অবাক, 2 বছরে যে আমি এরকম বৃষ্টি দেখিনি। তারপর নিউজে দেখলাম যে 2 বছর কেন, 1978-এর পর থেকে নাকি এরকম বৃষ্টি হয়ইনি। তো যাই হোক, ওই জন্য প্রচুর বৃষ্টি হয়েছিল। 10 দিন ধরে আমরা বাড়ি থেকে বেরোইনি। তো আমি উৎসবকে বললাম আজকে বৃষ্টি কমেছে যখন, আজকে আমি আর বাড়িতে থাকতে পারছি না, চলো বাইরে যাই, গিয়ে কোথাও থেকে কিছু একটা করে আসি। তো তখন উৎসব বললো যে চলো তাহলে গিয়ে ডিনার করে আসি। তো ওই জন্য রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছে আমি আপনাদের অবশ্যই দেখাবো, কিন্তু জায়গাটা আমি আপনাদের একটু হিন্ট দিয়ে দিই। জায়গাটা আমাদের পার্সোনালি খুবই ফেভারিট, আমরা প্রচুরবার গেছি এবং আপনাদের ব্লগেও দেখিয়েছি। তো চলুন দেখতে থাকুন, আশা করছি আজকে ব্লগটা দেখতে আপনাদের খুব ভালো লাগবে। তো ফার্স্টে আমরা এই চা নিয়ে নিয়েছি, চা খাচ্ছি, হানি কেক, উৎসবের চা আর উৎসব। এটাকে এখানে তেসি বলে, কি বলে বলো একটু? এখানে তেসি বলে, চিনি ছানাকে বলে তেসি ও কোসং, তেও কোসং, তেও কোসং, তেও কোসং। তেও মানে অরিজিনাল, এক্স্যাক্টলি। ও মানে হচ্ছে র চা, সি মানে হচ্ছে দুধ। আর কফিকে কি বলে? কপি, কপি। রাইট। চলুন তাহলে খেয়ে নিই। তো আমরা পৌঁছে গেছি। তো আমি এই বাইরে দাঁড়িয়ে আছি, উৎসব একটু গেছি চ্যালেঞ্জারের ভেতরে, কী সব ডিভাইস ও দেখবে বলে। তো এই জায়গাটা আমরা এসে গেছি। এইবার আমরা আমাদের ফেভারিট রেস্টুরেন্টে খেতে যাব। চলুন ভেতরে গিয়ে খাবার দাবার নিয়ে আপনাদের দেখাচ্ছি যে কোথায় খেতে এলাম। আমরা কোথায় খেতে এসেছি সব? আইকিয়া। আমার ফেভারিট। এটা কি নিয়েছো তুমি? একটা অদ্ভুত জিনিস নিয়েছি। হ্যাঁ, তাই তো দেখছি। আমি কি নিয়েছি দেখাই, এই যে পক রিপ, তার সাথে কোল্ড ড্রিঙ্কস, আমার ফেভারিট কেক। ও ওয়াও, দেখাও একটু দেখি। ও হোয়াট ইজ দিস? এটা একটা হেলদি খাবার মনে হচ্ছে। ডিলিশিয়াস, কলা পাতায় মোড়া, আমাদের ভাপা হয় যেমন। ও মাই গড, ইটস লুকিং ডিলিশিয়াস। আমাকে দেখাচ্ছে। চলো খাওয়া দাওয়া করি। এই যে আমারটা প্রিটি নর্মাল, তোমারটার মতন হাই ফাই নয়। ওকে, প্লেটে তুলতে হবে। কি খাচ্ছ এটা? আমার কেক, মাই ফেভারিট। কেমন লাগছে? সিঙ্গাপুরে এসে আমি কোনো খাবারের প্রেমে পড়েছি। ইটস দিস আমার কেক। এভরিবডি হু ইজ ভিজিটিং সিঙ্গাপুর মাস্ট ট্রাই ইট, আমার ফেভারিট। তো আমরা বাড়ি চলে এসেছি। আর আপনারা তাহলে দেখলেন কোথায় খেতে গেছিলাম, আইকিয়াতেই। আইকিয়া হচ্ছে আমাদের খুবই একটা ফেভারিট রেস্টুরেন্ট। সত্যি কথা বলতে গেলে আমরা মানে মাসে একবার তো আমাদের আইকিয়া না গেলে সেই মন খারাপ হয়ে যায়, এরকম একটা লাগে। তো আমরা আইকিয়াতেই খেতে গেছিলাম আজকে, প্লাস একটু আইকিয়া থেকে জিনিসপত্র কেনার ছিল, সেইগুলোও কিনে নিয়ে এসেছি। দাঁড়ান আপনাদের দেখাই কি কিনেছি।
তো এই দেখুন, এই যে এই গ্লাভসগুলো কিনেছি। এই গ্লাভসগুলো খুব কাজের, জানেন তো। বাসন মাজা, এখানে যেহেতু সব কাজই একা একা হাতে করতে হয়, তো এই বাসন মাজার জন্যে বা ধরুন যে এমনি এই সিঙ্ক ফিঙ্ক পরিষ্কার করার জন্যে এই গ্লাভসগুলো প্রচণ্ড কাজে, হাতে কোনো অসুবিধা হয় না। তো এই যে এই গ্লাভস কিনেছি, একেবারে 3 সেট কিনে নিয়ে এসেছি। আর গ্লাভসগুলোর কত দাম নিয়েছে আপনাদের দেখাই। গ্লাভসগুলো খুব ভালো কোয়ালিটিরও, আর এগুলোর দাম হচ্ছে, আচ্ছা এখানে দেওয়া নেই, কিন্তু এগুলোর দাম হচ্ছে ওই ধরুন $2 নিল। হ্যাঁ, $2 মানে 120 টাকা। খুব ভালো কোয়ালিটির গ্লাভসগুলো হয়। আমি অন্য কোম্পানিরও গ্লাভস কিনে দেখেছি, কিন্তু 1 মাস যেতে না যেতেই না ওগুলো ফুটো হয়ে যায়, ছিঁড়ে যায়। কিন্তু এই আইকেয়ার গ্লাভসগুলো দেখি খুব ভালো কোয়ালিটির, বেশ অনেক দিন চলে, এবং দামও সেরম নয়, $2। অন্য কোম্পানির এই এক একটা গ্লাভসই নেয় প্রায় $4, কিন্তু 1 মাসও চলে না। আর একটা জিনিস যেটা কিনেছি সেটা হচ্ছে এই যে, এইটা খুলে রেডি করলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে একটা টি টেবিল টাইপের, টি টেবিল ঠিক নয়, বেড টেবিল, মানে দাঁড়ান, এই যে ফটোটা দেখতে পাচ্ছেন যে এই রকম ছোট মতন হবে। বিছানায় রেখে কাজ ফাজ করার জন্য, ল্যাপটপে বা মেঝেতে মাঝে মাঝে আমরা খাই বসে, তো খুব অসুবিধা হয়, তো এই টেবিলটায় রেখে খেলে হয়। তো এরকম ছোটই টেবিল টাইপের কিনেছি। এটা আসলে মেনলি উৎসব কিনেছে। ওর মাঝে মাঝে ধরুন ওই বেডে বসে কাজ করছে, তো তখন বালিশের ওপর রাখে, তো খুব অসুবিধা হয়ে যায়। তো তখন এই টেবিলটায় রাখলে, টেবিলটায় যদি ল্যাপটপটা রাখে ওর খুব সুবিধা হবে। তো মেনলি ওই কারণে কিনেছে। তো এটাকে এখন খুলে খালে পুরো সেট আপ করতে হবে। তো সেটা করে আপনাদের দেখাবো পরের ব্লগে এটা কেমন হলো। তো ওই দুটো জিনিসই মেনলি কিনেছি। আসলে বেড টেবিলটা আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো, কিন্তু আইকিয়ায় যাওয়া হয়নি বলে কেনা হয়নি। তো যাই হোক, এবারে কিনে এনেছি। আপনাদের পরের ব্লগে অবশ্যই দেখাবো এটা সেট আপ করে নিয়ে পুরো। আর সেরকম কিছু কিনিনি, ব্যাস এই আর দেখলেনি কি করলাম, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম, এই অবধি যা। তো ব্যাস আজকে তাহলে এখানেই থাক। তো আমি আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ব্লগটি দেখে আপনাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। আপনারা ভালো থাকবেন। চলুন আবার দেখা হবে পরের একটি ব্লগে।